105 বছরে আমার শাশুড়ি আছে, 105 বছর বয়স আমার শাশুড়ি আছে, 105 বছর বয়স। তার অবস্থাতে কি হয়? কি দাবি আপনাদের? কি হয়েছে? কাল থেকে আমাদের কারেন্ট নেই, খুবই অসুবিধা। মহিলাদের খুবই অসুবিধা। কোথায় নেই? কোথায় পুরোটাই নেই। আমাদের মুসলিম পাড়া বেশি, কাল থেকে একদম ভোল্টেজ নেই, কারেন্ট নেই। কেন হবে? এখন আমরা কি চাইছেন? আমরা চাইছি কারেন্ট চাই। আর এত গরম, একবারে যেন কারেন্ট না যায়, যতদিন ঠান্ডা না পড়বে ততদিন কারেন্ট না যায়। আপনারা কি জানিয়েছেন? প্রত্যেকবার দুবার করে ফোন হয়, দুবার করে ফোন করেছি, ওই ভ্যানে করো কল দিয়েছি, কলের সত্ত্বেও এসে বলেছি এখানে ট্রান্সফরমারটা আমরা লোড হয়েছে, বারবার লোডটা বাড়ান। একটা ট্রান্সফরমার 4টে ভাড়া চালাইছে, তাহলে লোড বললো আপনি তো ভোল্টেজ কমে যাবে। বারবার বলা সত্ত্বেও এরা কোনো কর্ণপাত করছে না, বাধ্য আমাদেরকে রাস্তায় আসতে হচ্ছে। কবে থেকে লাইন নেই? বিগত 1 মাস ধরে চলছে, 1 মাস 2 মাস ধরে চলছে বিগত। কিসের জন্য হবে? কোনো রেসপন্স নাই, একটা ফোন করে জিজ্ঞেস পর্যন্ত করে না যে দাদা কারেন্ট কি হলো, এসছে বা কিছু। আজকে কখন থেকে গেছে? কাল সারা রাত কারেন্ট ছিল না, কাল পুরো নাইট 8টা বা 8:30টার সময় সকালে কারেন্ট আছে, আজকে আবার বিকেল থেকে কারেন্ট নেই। দেখতেই পাচ্ছেন যে গ্রামবাসীরা কিন্তু অবরোধ করেছে ইতিমধ্যেই। সেই চিত্রই আমরা তুলে ধরছি সরাসরি রাঙামাটি 24x7 নিউজ চ্যানেলের পক্ষ থেকে, যেখানে কিন্তু গ্রামবাসীরা বিক্ষোভ দেখাচ্ছে রাস্তা অবরোধ করে। শ্রীনিকেতন যে রাস্তা, যে মেন রাস্তা, সেই রাস্তা ইতিমধ্যে কিন্তু অবরোধ করে দেওয়া হয়েছে। সেই চিত্রই আমরা সরাসরি তুলে ধরছি। রীতিমতো রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে গ্রামবাসীরা। 1 মাস ধরে এরকম চলার পরেও কিন্তু কোনো ইলেকট্রিক দপ্তর কোনো সুরাহা করেনি বলেই তাদের অভিযোগ, এবং সারাদিন ধরে লাইন নেই বলেই তারা কিন্তু আজকে রাস্তায় চলে এসছে। এবং যে মেন রাস্তা, সেই মেন রাস্তা শ্রীনিকেতনের যে মেন রাস্তা, সেই মেন রাস্তায় কিন্তু তারা অবরোধ দেখাচ্ছেন, তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। দেখতে পাচ্ছেন যে শ্রীনিকেতনের যে SBI এবং সেই রাস্তার কিন্তু তারা অবরোধ করেছে ইতিমধ্যেই। সেই চিত্রই আমরা সরাসরি তুলে ধরছি। সবচেয়ে বড় সমস্যা, পাড়ায় অনেকজন বয়স্ক লোক আছে যারা খুবই অসুস্থ, মানে একদম বিছানাগত হয়ে আছে, প্লাস প্রচুর বেশি আমাদের পাড়ায় হয়েছে, তাদের এই লোডশেডিংয়ের জন্য প্রচণ্ড প্রবলেম করে। আপনারা কি যে জনপ্রতিনিধি রয়েছে তাকে জানিয়েছেন? জানানো হয়েছে, দিদি সকাল থেকে আমরা জানিনি, আমরা দিদিকে সন্ধ্যাবেলা জানিয়েছি, উনি ফোন করেছে, উনি ফোন করার পর কাজ চলছে বা কিছু ব্যাপার চলছে, প্লাস পাড়ার লোকরা এখানে এসছে। কবে থেকে এই সমস্যায় পড়েছেন আপনারা? সমস্যা আমাদের বেশ কয়েকদিন নয়, মানে লাস্ট 2 বছর ধরে আমরা প্রবলেম করছি। লাস্ট 1 মাস ধরে যাচ্ছে তাই প্রবলেম, মানে একদিন 2 দিন এরকম মাসে হতে থাকে, সারা রাত পায় প্রত্যেক মাসে এরকম হতে থাকে। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি এই লাইনের এই ব্যবস্থাটা যেন ঠিকঠাক করে দেয়, কারেন্ট যাওয়া বা ভোল্টেজ কমে যাওয়ার প্রবলেমটা যেন না হয়। মেন ব্যাপার হচ্ছে পাড়া প্রচুর অসুস্থ লোক আছে, কিছু হয়ে গেলে সেই ড্রাইভার কি ইলেকট্রিক অফিস নিতে পারবে? যদি না নিতে পারে তাহলে আমাদের কারেন্টটা ঠিকঠাক করবে। ইতিমধ্যেই যেটা বলছিলেন যে এটা কিন্তু দীর্ঘদিনের এই সমস্যা, সেই সমস্যায় কিন্তু তারা বারবার জানিয়েও কোনো প্রতিকার না পাওয়ায় কিন্তু তারা পথ অবরোধ করতে তারা কিন্তু বাধ্য হয়েছেন। সেই চিত্রই আমরা কিন্তু সরাসরি তুলে ধরছি।